আজকে আমি শুরু করছি এইচএসসি পর্ব 5 অ্যাডমিশন টেস্ট রসায়ন পর্যায় সারণী থেকে কিভাবে আমরা বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে আমরা মনে রাখতে পারি সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো আজকে আমরা শিখব গ্রুপ 15। গত পর্বে আমরা গ্রুপ 14টা জেনেছি। আজকে আমরা শিখব গ্রুপ 15 পি ব্লক মৌল। তো এই গ্রুপ 15 এর পি ব্লক মৌলগুলোকে চেনার জন্য আমরা একটি এখানে বাক্য লিখেছি যেটাকে আমরা ছন্দ ধরতে পারি। এই ছন্দের মাধ্যমেই কিন্তু আমরা এই গ্রুপ 15 এর মৌলগুলোকে চিনব। নিপা আছে আন্টির বাসায়, নিপা আছে আন্টির বাসায়। তো এই বাক্যটার মাধ্যমে কিন্তু আমরা গ্রুপ 15 এর মৌলগুলোকে আমরা খুব নিমিষেই খুব সহজেই আমরা জানতে পারি। নিপা আছে আন্টির বাসায়। বন্ধুরা, এই ছন্দটা এতটাই কঠিন না যে বারবার পড়তে, একবার পড়লেই কিন্তু এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। নিপা আছে আন্টির বাসায়, নিপা আছে আন্টির বাসায়। তো এইটার মাধ্যমে আমরা এই মৌলগুলোকে চিনব। এখন নিপার নি দ্বারা কি বোঝানো হচ্ছে? নি দ্বারা বোঝানো হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করা হয়। নি ফর অর্থাৎ এন ফর নাইট্রোজেন। পি অর্থাৎ ফসফরাস, পি ফর ফসফরাস, পা দ্বারা পি ফসফরাস। আছে এএস, এএস এটাকে বলা হয় আর্সেনিক, অর্থাৎ আর্সেনিককে এএস দ্বারা প্রকাশ করা হয়। আর্সেনিককে কি দ্বারা প্রকাশ করা হয়? এএস দ্বারা প্রকাশ করা হয়। আন্টির অ্যান্টিমনি অর্থাৎ এসবি, এই এসবি দ্বারা অ্যান্টিমনিকে বোঝানো হয়। আর বাসায় বিসমাত অর্থাৎ বিআই কে বিসমাত বলা হয়, বিসমাতকে বিআই দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, এতক্ষণ আমরা শিখলাম গ্রুপ 15 এর পি ব্লক মৌলগুলার নাম এবং পরিচয় এবং একটি ছন্দের মাধ্যমে। ছন্দটা দিয়ে আবার আমি পর্ব 5টাকে শেষ করে তোমাদেরকে পর্ব 6 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করব। তো আবার আমি বলছি, নিপা আছে আন্টির বাসায়। বন্ধুরা, এই কথাটির মাধ্যমে গ্রুপ 15 এর মৌলগুলাকে চিনবে, জানবে। ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টের যে কোনো ধরনের কোশ্চেন হলে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।